ওখানে আমি সামিউলকে বলছিলাম আমাকে এই সিনেমাটিকটা যদি না করে দিছো দেখিও। সো সে আমাকে আসলে থামায় থামায় ভিডিও ছবি তুলে দেয়, এটা খুব ভালো একটা গুণ। তারপর আমি বলি যে আমার একটা সুন্দর ভালো জুতা দরকার, তো সে আমাকে জুতা কিনতে নিয়ে চলে যায়। এখানে সব ব্র্যান্ডের জুতা ছিল, নিউ ব্যালেন্সের জুতা ছিল, নাইকির জুতা ছিল, অ্যাডিডাসের জুতা ছিল। সো আমি নিউ ব্যালেন্সের জুতা দেখছিলাম এবং নিউ ব্যালেন্সের জুতা আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল একটা টাইমে, কারণ এটা বাংলাদেশি টাকায় মানে অলমোস্ট 25K-র উপর সবসময় হয়ে থাকে। সো আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা না নেওয়া যায়, এবং আমার আসলে ডিজাইনের উপর ভ্যারি করে, কারণ সবগুলো ডিজাইন তো আসলে আমিও পড়তেও পারবো না। বাজেটেরও তো একটা ব্যাপার আছে যে আসলে কত টাকা এক একটার দাম 200 ইউরো করে, এক একটার দাম 180 ইউরো করে, তারপর 300 ইউরো করে, এরকম করে হচ্ছে দামগুলো ছিল। তো আমি খুবই কনফিউজ ছিলাম যে আসলে এত টাকা দিয়ে আমি কি জুতাটা নিব কি না। বাট সামিউল বলছে যে ইউরোপে যদি তুমি চলতে চাও তাহলে একটা ভালো ব্র্যান্ডের জুতা বা হচ্ছে একটা কমফোর্টেবল জুতা তোমাকে নিতেই হবে। দেখেন মাশাল্লাহ আমার লক্ষ্মী হাজব্যান্ডটা আমাকে জুতাও পরায় দিচ্ছে, মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। পর আমি এক এক করে ট্রায়াল দেওয়া শুরু করি, বাট এটা কাইন্ড অফ জমতেছিল না আমার সাথে। তারপর আমার দুইটা জুতা ফাইনালি পছন্দ হয়। এই দুইটা জুতার মধ্যে আমি খুবই কনফিউশনে পড়ে যাই। একটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ আর একটা হচ্ছে বেজ এবং হচ্ছে হোয়াইট কালার। সো আমি বুঝতেছিলাম না কোনটা নিব, এবং সামিউল বলছে যে কোনটা পছন্দ হয়েছে, আমি বলছি দুইটাই আমার পছন্দ হয়েছে। সো আমি যেহেতু একটা নিব আমি খুব কনফিউজ ছিলাম, এবং ফার্স্ট আমার এত ব্র্যান্ডের জুতা আমি পরবো। সো আমার মানে খুবই কনফিউশন লাগছিল যে আসলে কোনটা বেশি কমফোর্টেবল হবে, কোনটা পরলে আমি সব আউটফিটের সাথে পরতে পারবো। দেন আল্লাহর নাম করে এই সুন্দর নিউ ব্যালেন্সের জুতাটা আমি নিয়ে নিই, এবং সামিউল হচ্ছে খুব হ্যাপি ছিল আমাকে জুতাটা দিতে পেরে, কারণ আমি অনেকদিন ধরে বলছিলাম যে আমি একটা নিউ ব্যালেন্সের জুতা নিব, এবং সেটা খুব মনোযোগ দিয়ে সে শুনেছিল এবং সেটা মনেও রেখেছে। তারপর আমি বাবল টি খেতে যাই, এখানে তার ফ্রেন্ডসরাও দেখা হয়ে যায়। সো তারা সবাই মিলে আমরা বাবল টি খাই। এখানে আমি ওয়াটারমেলনের একটা জুস টাইপের ফ্লেভার নিয়েছিলাম। তারপর আমরা বাসায় চলে আসি। বাসায় আমি অনেক হ্যাপি ছিলাম, এবং সে আমাকে দিতে পেরে সেও অনেক বেশি হ্যাপি ছিল, তার চোখে মুখে এটা বোঝা যাচ্ছিল। তারপর আমি আমার জুতাটা আনবক্সিং করে এটা আমি খাদিজারে দেখাচ্ছিলাম যে আমি নতুন জুতা নিয়েছি। আসলে আমরা যে কোনো জিনিস নিলেই আমি খাদিজাকে খুব আগ্রহ সহকারে দেখাই, ফার্স্ট টাইম ওকে দেখাই, এবং সেও বলছিল যে আমার জুতাটা নাকি অনেক সুন্দর হয়েছে। এই জুতাটা সামনাসামনি আরও বেশি সুন্দর, এবং কালার কন্ট্রাস্ট আমার খুবই ভালো লেগেছে। প্রাইস যেমন এটার হাই, তেমনই জুতার কোয়ালিটি অনেক বেশি সুন্দর, অনেক বেশি কমফোর্টেবল। সো এটা আমি এখনও পরিনি, এভাবেই আমি প্যাকিং করে রেখে দিয়েছি। কোনো একটা ভালো জায়গায় আমি এটা পরবো, এটা আমি মনস্থ করে রেখেছি। এভাবেই আমি আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।